বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম, করলে কর না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে, পড়লে পর না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা খারাপ ব্যবসা, সুন্দর আচরণ খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে, যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে। তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিবিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমও যেই মাটির থেকে আসে দানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে, কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে মাটি আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে ধানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন ধানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন, সবকিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারই বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাই, কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাননি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহান। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আমিষ আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। আল্লাহু আকবার। সল উদ্যোগ উত্তর স্বাস্থ্য এক নামাতে হাড়ি ফেলে লেগে আর বুঝা যান না হন্য সল আর হন্য কুত্ত। তো বিয়ের টিয়ে ত্রাণ দিবের সময় কুত্তকে দৌড়িয়ে বলে গোস্ত তো গোস্ত আনা মাথা না বাজি, শুধু সল আর শিং আছে কেনা ছোট কুত্তর শিং, সলর লেসান একখানা নিচুর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে। তো এক সালাকে হদ দে ও দৌড়ো সল বাজারত ভর্তিয়া দাম, কুত্তো দুবল, কুত্তো দুয়ারে সুন্দর করে হাড়িয়ে রে হাবাই দি যারা হাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি। তো সিডাং মেডিকেল যাতে ভর্তি ই পুলিশের হাসে সন্দেহ লাগি, পুলিশে যাতে তদারকি করিয়ে সাইডে মাইলে ফিরে দিবে চল না দে ও মাথা না বাজি কি দিয়ে দে ইতের অ্যারেস্ট করে দৌড়িয়ে যাতে গণদোলাই দি রিমান্ডত ইতে স্বীকার করছে হয়তো চলার দাম বেশি তো তাহলে কুত্তো দিয়ে চলাই দিয়ে দি। তাই তো মনে করছি দি মোটামুটি হাইয়ের মানুষ উইতে যাব। এবার আই আর যুবক ভাইয়া কলর প্রশ্ন করছি মনার একখান উত্তর দিবেন।
ইসলামত সল হন হারাম না হালাল? মাশাআল্লাহ। একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম, কুত্তহন হালাল না হারাম? ইসলাম সলরে হালাল কিনলে গইল্লু, কুত্তরে হারাম কিনলে গইল্লু। আর বায়ক কলে যদি হতান বুঝিতারে বোধ বিধর্মী মুসলমান গিয়ে এই গবেষণায় এন গড়িয়ে রে না সুবহানাল্লাহ গর যায় হবে বাংলার সাইয়দ হই ফেলেন সাহেব মনগুলি হই ফেলেন সুবহানাল্লাহ। সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হ দে গোস্তর আওয়াজই বেলইর একবার হ সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে হওয়া মেডিত ফইলে মাশাআল্লাহ। রোহিঙ্গা দূর তিন ঢুকি কি বাংলার মাঝখান দি হনা আসেনি হনো আর সিডেঙ্গে ভাই একবার হন মারহাবা। ইসলামে হদ দে সল হ কুত্ত আল্লাহর কি কুদরত সাহেবের ন ভাই। কেঁচা গুস্ত হন নিষেধ, এটা লারা কি করি জাল দি হাই রান্ধিয়ে রে। প্রত্যেক গোস্তর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে। সলর গুস্ত গরুর গুস্ত চুলত দনের পরে যেতে গরম পানিত উবলাই বিষ কমি যায়, উপকার বাড়ি যায়। আর কেন জোর হন কুত্তর গুস্ত উল্টো, যত গরম দিবেন জাল দিবেন বিষ মাথো না বিষ। আরো জোর হ বিষ বিষ। করুন অজ্ঞায় শিলনা হন্দা সত্তুন মাথো না বাজে হন্দা সত্তুন। ইতারা কি কি হাই এত বেগুনো জানা আছে। এটা লাই আল্লাহ আগতুন মুসলমানরা বাঁচাই ফেলেই দে। ইয়েন হাইয়ু ইয়েন হাইয়ু ইয়েন হাইয়ু আল্লাহ এবং রাসূলে জিন না করজি এন্ড কল্যাণ জিন হা করে দি এন্ড কল্যাণ দর দর সুবহান। এটা লাই ইসলামের আদেশ মানিলে লাভ কেন জোর হন না বাজি। ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদ গরু হ কেন জোর হন না গরু আতি ইয়াতি হদ্দা বাড়িতে মোড়াই নড়া হেলি দাবা গোস হয়ে যাবে। ইকোজু নামে ডামিনি হনো নামে না উড়াই ফেলার দেন না কর্ণফুল ইকোজু আই আই এরা মানুষের মারার দা আছে না নাই। ইতারা বলে কিডা হম বলে দে মাইলে বেরে ইতারা মোড়াইলে মা গোস হয়ে যাবে হতে দান হম দিলে ভাই আসল দি ইলো আছে না নাই হনা বাজি। অনারা কি হস্ত না হনো ভাই হস্ত না হনো। ইসলামে হতে গরু হ আতি মাশাআল্লাহ। ইয়া হস্ত নলইলে একখানে খেয়াল করি চাই আল্লাহ তাআলার হত দয়া আর উদ্দি একটু খেয়াল করে। ছাগলের দাঁত আছে না দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা। মনসা কোন দাঁত যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন মনসা কোন দাঁত। বাঘের দাঁতের মধ্যে দেখবেন ছাগল গরুর দাঁতের ভিতরে মনসা কোন দাঁত। আপনারা কি বলেন ওই যে সোজা একদম কর্নার যে দাঁতগুলা চিকন দাঁত। কিন্তু বাঘের দাঁতে সিংহের দাঁতে। এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন সোজা দাঁতও আছে মনসা দাঁতও আছে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত খায় না। ছাগল গোস্ত জোরে বলেন ছাগল গোস্ত গরু গোস্ত। তারা খায় শাকসবজি পাতা। আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম। সিংহ বাঘ তারা প্রাণী হিংস্র প্রাণী গোস্ত ছিঁড়ে খায়। আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম। মানুষ ফাতাও খায়। ফাতা মানে বুঝছেন তো এখানে ফাতা মানে আবার কি শাকসবজি আবার গোস্ত দোনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলি।
কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান, নিজের দাঁতগুলাকে একটু জিহ্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন। প্রথমে জিহ্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন, এগুলার শেড একরকম। একটু বামে যাবেন, একটু কর্নারের মতো একটা কোণ আনছে একটা দাঁত পাবেন। বলেন না ভাই? প্রথমে দাঁতগুলা এরকম সোজা, কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে। এরপরে যখন যাবেন দাঁতগুলা পুরা চ্যাপ্টা। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন। এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে, যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে। তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিবিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার, আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যতগুলা সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা শুধুমাত্র দুইটা সৃষ্টিকে সাময়িক স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি? এক সৃষ্টির নাম মানুষ, আর এক সৃষ্টির নাম জিন। বলেন কয়টা? জিন এবং মানুষকে আল্লাহ সাময়িকভাবে ইচ্ছা শক্তির স্বাধীনতা দান করেছে। এই ছাড়া ফেরেশতা বলেন, সাগর বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, সমস্ত সৃষ্টি আল্লাহর আন্ডারে। আল্লাহর আন্ডারে যা আছে তা কখনো 19-20 হয় না। কথা বলেন। সেজন্য আদম নবীর আমলও সূর্য যেদিকে উঠেছে এখনো সেদিকেই উঠতেছে। একটু জোরে বলি। স্রষ্টার সৃষ্টিতে মাত্র দুইটা সৃষ্টি নিজের মন মতো করে চলে। একটার নাম জিন, আর একটার নাম। আল্লাহ যা বলেছেন মানুষ তা করে না, আল্লাহ যা নিষেধ করেছেন মানুষ তা বেশি করে। যেমন আল্লাহ বলেছেন নামাজ পড়, আল্লাহ বলেছেন সুদ খাইস না। কথা বলেন না রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রোজা রাখ, বুঝতে পারছি? আল্লাহ পাক বলে যে হারাম ব্যবসা করিস না। কিন্তু আল্লাহ সূর্যকে বলেছেন পূর্ব দিকে উঠিস, পশ্চিম দিকে ডুবিস, এখনো তা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ চন্দ্রকে যা বলেছেন, যতটুক বলেছেন, যেভাবে বলেছেন, এক চুল আগেও যায় না, এক চুল পরেও যায় না। আমার যুব সমাজের ভাইয়েরা এই শব্দটা একটু মাথায় রাখবেন। অনেক সময় আমরা নিজেদের কর্মর দোষ, কর্মের ভুলের দোষটা আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি, আল্লাহর উপর রাগ করে বসে থাকি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা, মুসিবতে ফেলেন সত্য কথা। কেন? যেই ধাক্কা খায় না সে কখনো পাক্কা হদিহায় পায় না। যে সাঁতার শিখে, সাঁতার শিখার আগে পানি খেতেই হবে। পানি না খাইলে সাঁতার শিখা সম্ভব। সাইকেল চালান শিখতে গেলে 3-4 বার কাইট হইয়া পড়তে হবে। পড়তে পড়তে কোমর সোজা হয়, তারপরে সাইকেল চালানো শিখা হয়, তারপরে সে মোটর সাইকেলও চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে, প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? জোরে বলেন, রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না। এত কষ্ট করলাম, রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ
আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? সিগারেট খাইলে ক্যান্সার হবেই। কথা বলেন। সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই, ফুসফুসি নষ্ট হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান, বলেন না ভাই, ধূমপান কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, যাই না শুনে খাইছস কেন? কথা কি বুঝতে পেরেছি আমরা? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? সবাই মিলে বলি, কয়টা? মানুষ এবং ফেরেশতা রবের আন্ডারে, সুবহানাল্লাহ বলি। জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো 19-20 করে না। আম গাছের জীবনও কোনোদিন জাম ধরবে না। আম গাছে কলপ লাগান আর জায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ফেঁসও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই, চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাই। মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সব সময় রবের আন্ডারেই থাকে। আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। আল্লাহ পাক আমরা মানব জাতিকে জ্ঞান দিয়ে ভালো জানিয়ে দিয়েছেন, খারাপ কি জানিয়ে দিয়েছেন, চলার ইচ্ছা শক্তি আমাদের উপর দিয়ে দিয়েছেন। রব বলে যে এই সাময়িক জীবনের স্বাধীনতা আমি রব তোমাদেরকে দান করে দিয়েছি। চলে যাবে? জি জি, বিসমিল্লাহ বিসমিল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। ফ্যান নাই? ফ্যান বাতাস। বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? জোরে বলেন, রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না। এত কষ্ট করলাম, রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? অনেক সময় আমরা নিজেদের কর্মের দোষ, কর্মের ভুলের দোষটা আমরা অনেক সময় আল্লাহর সাথে সম্পৃক্ত করে আল্লাহর উপর রাগ করে বসে থাকি, আল্লাহর উপর রাগ করে বসে থাকি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করেন সত্য কথা, মুসিবতে ফেলেন সত্য কথা। কেন? যেই ধাক্কা খায় না সে কখনো পাক্কা হদিহায় পায় না। যে সাঁতার শিখে, সাঁতার শিখার আগে পানি খেতেই হবে। পানি না খাইলে সাঁতার শিখা সম্ভব। সাইকেল চালান শিখতে গেলে 3-4 বার কাইট হইয়া পড়তে হবে। পড়তে পড়তে কোমর সোজা হয়, তারপরে সাইকেল চালানো শিখা হয়, তারপরে সে মোটর সাইকেলও চালাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায়। আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম করে কি খায়? সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে? জোরে বলেন, রাগ করে কার সাথে? রাগ করে কার সাথে? বলে যে তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে, তুমি তারে দিলা না। এত কষ্ট করলাম, রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য, তুমি তারে দিলা না। মনে রাখবেন ভাইয়েরা, কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত, আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে ঝাঁপ দিয়ে ফেলি। কথা বলেন ঠিক কি না? সিগারেট খাইলে ক্যান্সার হবেই। কথা বলেন।
সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবেই, ফুসফুসি নষ্ট হবেই, তারপরও জেনে শুনে খায়। সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় ধূমপান, বলেন না ভাই ধূমপান কেন লিখে দেয়? যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোনো রোগের আক্রান্ত হয়, উনি যদি অসুস্থ হয়, আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন, উনি আগে থেকেই লিখে দেয়। তার মানে কি, আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে, যাই না শুনে খাইছস কেন? কথা কি বুঝতে পেরেছি আমরা? কয়টা সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন? সবাই মিলে বলি কয়টা? মানুষ এবং ফেরেশতা রবের আন্ডারে, সুবহানাল্লাহ বলি। জমিন রবের আন্ডারে, সাগর নদী রবের আন্ডারে। সেজন্য এগুলো কখনো 19-20 করে না। আম গাছের জীবনও কোনোদিন জাম ধরবে না। আম গাছে কলপ লাগান আর জায় লাগান, জাম জীবনও ধরবে না। কিন্তু আমাদের ভিতরে জাঙ্গারও ধরে, জামও ধরে, ফেঁসও ধরে। কেন? আল্লাহ আমাদেরকে সাময়িক সময়ের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য হাসরের ময়দানে সূর্যের কোনো বিচার নাই, চাঁদের কোনো হিসাব নাই। একটা আওয়াজ দিয়ে বলেন না রে ভাই। মাটির কোনো জবাবদিহিতা, সাগরের কোনো জবাবদিহিতা কেন নাই? ওরা সব সময় রবের আন্ডারেই থাকে। আর রবের আন্ডারে যারা থাকে তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না, ভুল করতে পারে না, ভুল তাদের হতে পারে না। তো যাদের ভুলই নেই তাদের হিসাব নেওয়ারও কোনো দরকার নেই। মা বাবার সেবা করলে কি লাভ জানাই দিলাম, না করলে কি ক্ষতি জানাই দিলাম। করলে কর, না করলে নাই, তোর ব্যাপার। তাহাজ্জুদ নামাজ পড়লে লাভ কি আমি রব জানাই দিলাম নবীর মাধ্যমে। পড়লে পড়, না পড়লে নাই, তোর ব্যাপার। ভালো ব্যবসা, খারাপ ব্যবসা, সুন্দর আচরণ, খারাপ আচরণ, সব কিছু আল্লাহ নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মানা না মানা আমাদের ব্যাপার, মানা না মানা আমাদের ব্যাপার। রব বলে যে কেউ যদি ফজরের নামাজ নাই পড়স, আমি ফেরেশতা পাঠায়ে কাউকে মারধর করব না। তবে এতটুকু মনে রাখবি, একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে, আজরাইলের পাকড়াওর মাধ্যমে আমি রবের কাছে তোকে আসতে হবে, রবের দরবারে আসতে হবে। হাসরের ময়দানে আমি রবের দরবারে মিসকালা যাররা, যাররা যাররা হিসাব আমাকে বুঝাই দিতে হবে। এবার তুই বান্দা নিজেই সিদ্ধান্ত নে, নিজেই চিন্তা কর কিভাবে আমাকে খুশি করবি, সেটা তোর উপরে ছেড়ে দিলাম। আমি রহমান, দয়া করতে থাকবো, কোনো সন্দেহ নাই। আমি রহিম, করুণা করতে থাকবো, কোনো সন্দেহ নাই। তবে আমার দয়া নেওয়ার জন্য আগ্রহওয়ালা মনওয়ালা বান্দাও দরকার আছে। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিছে কি দেন নাই? ও একখানা জোরে জোরে হন না। আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে কি দেন নাই? এবার বলেন, প্রেম করি দোষ কাদের? জোরে কয় না। মদ খাইলে দোষ কাদের? হোন্ডা যদি 120 স্পিডে চালায়, ওগো হোন্ডা 120 স্পিডে চলাইয়ারা হাইতই পড়ি গি, হাইতই পড়িয়ার আল্লাহর হদ আল্লাহ তুই আরে ফালাই দিও দে না, আরে ফালাই দিও দে না। আল্লাহ হদে আয় তোরা হতে ফালাইলাম, হদে এই তো তোমার হুকুম ছাড়া কিছু নয়, আয় তুই হুকুম গজ্জু বলি তো পড়ি গে। আল্লাহ হদে তুই নু বুঝছ, আয় তোরা গাড়ি জানডেলে দি, গাড়ির স্পিড হদ্দু চলেলে কি হবো ইয়ে তো জানাই দি। কেন জোর হন আবাজি? দুই চাক্কা গাড়ার মধ্যে, গাড়ির মধ্যে টেনশন বেশি, রিস্ক বেশি। সামান্য বড় বিসি ফরিল হাইতে ফরি যাবি, তো ইয়ান তো না হল করি চলন ফরিব না। আর গাড়ি যে চলাই আর বাইয়া কলানলো একমত হইব, গাড়ির চলন নির্ভর করে ড্রাইভারের কন্ট্রোল পাওয়ার বুদ্ধি। কেন জোর হন ঠিক না? যদি কন্ট্রোল পাওয়ার বালাতা হে চলে তুই কেন স্পিডে চলো না? এত লেভেলি সুযোগ পাই মতো 150 স্পিডে কা দুবাইয়ের মতো গাড়ি চলাইতে লাগবে বাংলাদেশি রাস্তার। 180 স্পিডে যদি গাড়ি চলায়, মাঝখান দিয়ে যদি স্পিড ব্রেকার পরে, এতে ডাইরেক্ট ফালমারি ফন্ডে যাবি কোথায়? ও মাতো না বাজি। তো দুবাই মিদ্দি, সৌদি আরবের মধ্যে বড় বড় রাস্তার মধ্যে কি স্পিড ব্রেকার আছে না? না আরার দেশত তো জোর হন না আরার দেশত। আচ্ছা অনারার গড়ের সামনে রোড এখন জিবা আছে, ইবেদ ফোনটা ন চলে, ইভেন মিদ্দি কি 120 স্পিডে চলাইবার মতো রাস্তা নাইবে? এখন কেউ যদি সুন্দর করে নতুন ফালসার ভাইরে ব করে চলা যায়,
ইতে যদি বগরি চলাইরা হাইতো এর হালত ফরি যাবি দোষ সার ফেরেস্তার না না দোষ কোম্পানির দোষ কোম্পানি এত স্পিড দিগা কোম্পানির দোষ এসে মাথাও না বাজে বাপে কি নি দিয়ে তোলে বাপর দোষ এবার হসে দোষ হন সালাইনের দোষার জোরহন দোষার দোষার মোবাইল দিয়ে অন্যায় করার দে দোষার সালাইনের হন না দোষার। অনেক ভাইয়েরা নিজের ভুল না বুঝে আল্লাহকে আল্লাহর উপর রাগ করে। বুঝতে পারছি আমি কথাটা? এবার বলেন দোষ কাদের? আমাদের বলেন, সবাই বলেন দোষ কাদের? পড়ালেখা টাইমে টাইমে করি নাই, দোষ কাদের? শক্তি থাকতে ইবাদত বেশি করি নাই, দোষ কাদের? সামর্থ্য থাকতে টাকা পয়সা ভালো করে না কামাই নাই, দোষ কাদের? 2 নম্বরই ব্যবসা করছি, দোষ কাদের? একটু সবাই বলেন দোষ কাদের? চোখের হেফাজত নিজে করি নাই, দোষ কাদের? মানুষের নামে গীবত করে করে মুখ নষ্ট করে ফেলছি, দোষ কাদের? আল্লাহ উল্টা দয়া করে যে দোষ করি আমরা, দয়া করে আল্লাহ। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। দোষ করি আমরা, দয়া করে। ফজরের নামাজ পড়ি নাই, দোষ করে ফেলছি, কিন্তু রিজিকের মালি রাজ্জাক ঘুম থেকে উঠার আগেই আপনার আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন না রে। নামাজ না পড়ার কারণে নাস্তা কখনো পাই নাই এমন কি হয়েছে? তিনি হচ্ছেন আমাদের রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আজকে থেকে দোষ দিবেন কাকে? হয়েছে হয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ চলবে চলবে চলবে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, চলবে। আজকে থেকে দোষ দিব আমরা কার? বা একটু জোরে বলি কার? আমরা নিজেদের ভুলে অপরাধে নিজেরাই দোষী, নিজেরাই আসামি। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই সারা পৃথিবীতে আল্লাহ একটা জাতিকে যে স্বাধীনতা দান করেছেন, তোর মধ্যে মানব একটা জাতি। মানব একটা মানব একটা জাতি। প্রত্যেকটা সৃষ্টি ডেলি খাবার খাওয়ার জন্য কত পরিশ্রম করা লাগে একটু খেয়াল করে দেখেন। একটা বাঘ নিজের পেট ভরানোর জন্য মাইলকে মাইল দৌড়াই দৌড়াই হরিণ খাওয়া লাগে। একটু জোরে বলি না ভাই? হরিণে কিছু খায়, হরিণ রে আরেকজনে খায়। বিলাই ইন্দুর খায়, বিলাই ইন্দুর খায়, শিয়ালে আবার বিলাই খায়, বাঘে আবার শিয়াল খায়। প্রত্যেকটা দিন প্রায় প্রাণীর খাবার অর্জন করার জন্য জানের উপর বলি রেখে কাজ করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা মানব জাতিকে সেখান থেকে মুক্তি দান করেছেন। সবাই মিলে বলি সুবহানাল্লাহ। আপনাদের এই এলাকায় আম গাছে আম বছরে কয়বার ধরে? আচ্ছা মাশাআল্লাহ। কাঁঠাল গাছে কাঁঠাল কয়বার ধরে? একটু সবাই মিলে বললে খুশি হব। কয়বার? জাম গাছে জাম কয়বার ধরে? আপনার এলাকায় ধান কয়বার ধরে? 2 বারও ধরে? হয় না, হয় না, আরো জোরে। আমও যেই মাটির থেকে আসে, ধানও সেই মাটি হয়ে আসে। কিন্তু আপনি যদি এই মৌসুমে আম গাছ লাগান, গাছে আম ধরবে, কাঁঠাল আসবে। কিন্তু রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ মাটিকে বলে, মাটি
আমার বান্দাদের খাবারের দরকার, সুতরাং সেই খাবারের ভিতরে সবচাইতে উপরের লিস্টিতে হচ্ছে দানের চাহিদা বেশি, গমের চাহিদা বেশি। হয়তো চাউল থেকে ভাত হবে, না হয় আটা থেকে রুটি হবে। কেউ রুটির পক্ষে, কেউ ভাতের পক্ষে। আপনি সারা বিশ্বের মধ্যে যেখানে খাবার খায় মানুষ, সেই খাবারকে একটু অ্যানালাইসিস করলে দেখবেন দানের প্রয়োজন, গমের প্রয়োজন, জবের প্রয়োজন, আটার প্রয়োজন, সবকিছু এভাবে হয়। আল্লাহ তাআলা বান্দাদের জন্য যে খাবারটা বেশি দরকার, আল্লাহ হুকুম দিয়ে দয়া করে মাটি থেকে সেই খাবারই বেশি উৎপাদন করে দেন। বলেন সুবহান। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আম গাছে যে আমটা ধরে কি বলেন না ভাই, কি আম? 12 মাস ধরলে খায়া মজা পাবো না, আল্লাহ সেটা ভালো করে জানে। সেজন্য মৌসুম দিয়েছেন মাত্র অল্প মাসের। কাঁচা আমের স্বাদ একরকম, পাকা আমের স্বাদ আরেক রকম, গাছের আমের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা চাননি আরেক মজা, আমের জুস আরেক মজা। আল্লাহ এত রকমের খাবার দিলা কেন? রব্বুল আলামিন বলে আমার বান্দাদের খাবার রুচির মধ্যে যেন বিরক্তি না আসে, সেইভাবে আমি আল্লাহ ফলের সিজনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আসেন, এই শরীর ভালো টিকে থাকার জন্য আপনার আমিষের দরকার আছে না নাই? সবাই মিলে বলেন আমিষ আছে না নাই? বিভিন্ন শাকসবজির দরকার আছে না নাই? ভিটামিনের দরকার আছে না নাই? যা এই মানব দেহের জন্য দরকার, আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে, নদীতে, সাগরে, জমিনে সেই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান আল্লাহু আকবার। সলুদ্দোক উত্তর স্বাস্থ্য এক নামাতে হাড়ি ফেলে লেখে আর বুঝা যান না হুন্ন সল আর হুন্ন কুত্ত। তো বিয়ের টিয়ে ত্রাণ দিবের সময় কুত্তকে দরিয়ে বলে গোস্ত তো গোস্ত আনা মাথা না বাজি, শুধু সলর শিং আছে কেনা ছোট কুত্তর শিং, সলর লেসান একখানা নিচুর মিকে নামাইয়ে কুত্তর গান একখানা। আর বেগ কিন্তু মোটামুটি সাইজে টাইজে। তো এক সালাকে হদ দে ও দৌড়ো সল বাজারত ভর্তিয়া দাম, কুত্তো দুবল, কুত্তো দুয়ারে সুন্দর করে হাড়িয়ে রে হাবাই দি। যারা হাই বেগুন সিডাং মেডিকেল ভর্তি, তো সিডাং মেডিকেল যাতে ভর্তি ই পুলিশের হাসে সন্দেহ লাগি, পুলিশে যাতে তদারকি করিয়ে সাইডে মাইলে ফিরে দিবে চল না ওদের ও মাথা না বাজি কি দিয়ে দে ইতের অ্যারেস্ট করি দৌড়িয়ে যাতে গণদুলাই দি রিমান্ডত ইতে স্বীকার করছে হয়তো চলার দাম বেশি, তো তাহলে কুত্তো দিয়ে চলাই দিয়ে দি। তাই তো মনে করছি দি মোটামুটি হাইয়ের মানুষ উইতে যাব। এবার আই আর যুবক ভাইয়া কলর প্রশ্ন করছি, মনার একখান উত্তর দিবেন। ইসলামত সল হন হারাম না হালাল? মাশাআল্লাহ। একই সাইজে দেখতে দেখতে বেগিন সেম টু সেম, কুত্তহন হালাল না হারাম? ইসলাম সলরে হালাল কিনলে গইল্লু, কুত্তরে হারাম কিনলে গইল্লু। আর বায়ক কলে যদি হতান বুঝিতারে বোধ বিধর্মী মুসলমান গিয়ে এই গবেষণায় এন গড়িয়ে রে না সুবহানাল্লাহ গর যায় হবে ভাল্লার সাইয়দ হই ফেলেন সাহেব মনগুলি হই ফেলেন সুবহানাল্লাহ। সিডেঙ্গে মেজবাইনে গোস্ত হ দে গোস্ত আওয়াজই বেলইর একবার হ সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যাচ্ছে সিডেঙ্গে হওয়া মেডিত ফইলে মাশাআল্লাহ। রোহিঙ্গে দূর তিন ঢুকি কি ভাল্লার মাঝখান দি হনা আসেনি হনো আর সিডেঙ্গে ভাই একবার হন মারহাবা। ইসলামে হদ দে সল হ কুত্তো আল্লাহর কি কুদরত সাহেবের ন ভাই। কেঁচা গুস্ত হন নিষেধ, এত লারা কি করি জাল দি হাই রান্ধিয়ে রে। প্রত্যেক গোস্তর মধ্যে যে প্রয়োজন আছে বিষ আছে। সলর গুস্ত গরুর গুস্ত চুলত দনের পরে যেতে গরম পানিত উবলাই বিষ কমি যায়, উপকার বাড়ি যায়।
আর কেন জোর হন? কুত্তর গুস্ত উল্টো, যত গরম দিবেন জাল দিবেন বিষ। মাথো না বিষ, আরো জোর হ বিষ, বিষ। করুন অজ্ঞায় শিলনা হন্দা সত্তুন মাথো না বাজে হন্দা সত্তুন। ইতারা কি কি হাই এত বেগুনো জানা আছে। এতাল্লাই আল্লাহ আগতুন মুসলমানরা বাঁচাই ফেলেই দে। ইয়েন্ন হাইয়ু ইয়েন্ন হাইয়ু ইয়েন্ন হাইয়ু। আল্লাহ এবং রাসূলে জিন না করজি এন্ড কল্যাণ, জিন হা করে দি এন্ড কল্যাণ দর করে হন সুবহান। এতাল্লাই ইসলামের আদেশ মানিলে লাভ। কেন জোর হন না বাজি? ইসলামের আদেশ মানিলে কি ইসলামে হদ্দে গরু হ। কেন জোর হন না? গরু আতি ইয়াতি হইদা বাড়িতে মোড়াই নড়া হেলি দাবা গোস হয়ে যাবে। ইকোজু নামে টামিনি হনো নামে না পুরাই ফেলার দেন না কর্ণফুল ইকোজু আই আই এরা মানুষের মারার দা আছে না নাই? ইতারা বলে কিডা হাম ভরে দে মাইলে বেরে ইতারা মোড়াইলে মা গোস হয়ে যাবে। হদাই দান হম দিলে ভাই আসল ইলো আছে না নাই? হন আবাজি অনারা কি হষ্ট না হন ভাই? হষ্ট না হন। ইসলামে হতে গরু হ আতি মাশাআল্লাহ। ইয়া হষ্ট নলইলে একখানে খেয়াল করি চাই আল্লাহ তাআলার হত দয়া আর উদ্দি একটু খেয়াল করে। ছাগলের দাঁত আছে না? দেখবেন ছাগলের দাঁত গরুর দাঁত একদম সোজা। মনসা কোনো দাঁত, যদি আমি ভুল না বলে থাকি আপনারা একটু বলেন, মনসা কোনো দাঁত? বাঘের দাঁতের মধ্যে দেখবেন ছাগল গরুর দাঁতের ভিতরে মনসা কোনো দাঁত। আপনারা কি বলেন? ওই যে সোজা একদম কর্নার যে দাঁতগুলা চিকন দাঁত। কিন্তু বাঘের দাঁতে, সিংহের দাঁতে। এবার নিজের দাঁতের ভিতরে খেয়াল করেন, সোজা দাঁতও আছে মনসা দাঁতও আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। সোজা যা দাঁত তাদেরকে আল্লাহ দিয়েছেন যে সমস্ত প্রাণী গোস্ত খায় না। ছাগল গোস্ত, জোরে বলেন, ছাগল গোস্ত, গরু গোস্ত। তারা খায় শাকসবজি পাতা। আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন একরকম। সিংহ বাঘ তারা প্রাণী, হিংস্র প্রাণী, গোস্ত ছিঁড়ে খায়। আল্লাহ তাদেরকে দাঁত দিয়েছেন আরেক রকম। মানুষ ফাতাও খায়। ফাতা মানে বুঝছেন তো? এখানে ফাতা মানে আবার কি শাকসবজি আবার গোস্ত, দোনোটা খাওয়ার মতো দাঁত আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ জোরে বলি। কখনো যদি আপনি আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় পান, নিজের দাঁতগুলাকে একটু জিহ্বা দিয়ে ধরে দেখার চেষ্টা করবেন। প্রথমে জিহ্বার আগাটা দিয়ে সামনের দাঁতগুলাকে দেখবেন, এগুলার শেপ একরকম। একটু বামে যাবেন, একটু কর্নারের মতো একটা কোণ আছে, একটা দাঁত পাবেন। বলেন না ভাই? প্রথমে দাঁতগুলা এরকম সোজা, কিন্তু একটু পাশে গেলে দেখবেন একদম চিকন একটা দাঁত আছে। এরপরে যখন যাবেন দাঁতগুলা পুরা চ্যাপ্টা। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন। এবার ডাক্তাররা বলে সুস্থ থাকার জন্য খাবারের দরকার, কিন্তু খাবারের একটা সুন্দর নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে খাবারের কিছু পরিমাপও আছে, খাবারের কিছু নিয়মও আছে। একটা নিয়ম হচ্ছে যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম হবে। যত চিপিয়ে খাবে তত তাড়াতাড়ি হজম শক্তি বাড়বে। তোমার শরীরের মধ্যে পাকস্থলীতে তেমন বেশি প্রেসার পড়বে না। তো চিবিয়ে খাবার জন্য যেই রকম দাঁতের দরকার, আল্লাহ আপনার এই কর্নারের দিকে সেই দাঁতগুলাই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। খাবার সময় একটু খেয়াল করে দেখবেন, আপনি আমি মনোযোগ না দিলেও অটোমেটিক দাঁতে দাঁতের কাজ করে, জিহ্বায় জিহ্বার কাজ করে। এটাই রব্বুল আলামিনের অনেক বড় দয়া আমাদের প্রতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।